আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্টাডি উইথ তাহমিদে স্বাগত। আজকে আমাদের ম্যাথের যে চ্যাপ্টার 3.1 এর বেসিক সহ যে ম্যাথগুলো বইয়ে আছে সেই ম্যাথগুলোর অনেক অংশ দেখে নেব। তো চলো আমাদের ক্লাসটি আমরা শুরু করি। কিন্তু ক্লাসে যাওয়ার আগে তোমাদের বলে দেই, তোমরা আমাদের চ্যানেলটি ইউটিউব চ্যানেল জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। যারা এখন পর্যন্ত আমাদের ফলো দিয়ে দাও নাই, তাড়াতাড়ি ফলো দিয়ে দাও। তো চলো আমাদের ফ্রি কোর্স ম্যাথের শুরু করে ফেলি। এখানে কিছু সূত্র দিয়ে রাখছি, দেখো যে সূত্রগুলা কিনা আমাদের 3.1 এর জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তো চলো আমরা সূত্রগুলোতে যাওয়ার আগে, অঙ্কগুলোতে যাওয়ার আগে প্রথমে আমরা একটু দেখে নিই যে এই সূত্রগুলোর মাহাত্ম্যটা আসলে কি। তো a প্লাস বি, ধরে নাও একটা সংখ্যা আমরা যদি নেই 5+2, ওকে, এরকম একটা সংখ্যা দিলাম। তো এই সংখ্যাটাকে আমাদের যদি বর্গ করতে বলে, ঠিক আছে, যদি বর্গ করতে বলে তো আমরা ডিরেক্ট কি করে দেই, 7² করে দেই, ঠিক আছে, সমান 50 করে দেই। কিন্তু আসলে যদি আমরা সূত্রের মাধ্যমে করি, এটা তো সোজা ছোট অঙ্ক, এর জন্য আমরা বলে দিতে পারি সাথে সাথে 49। কিন্তু যখন বড় অঙ্ক আসে তখন আমরা সহজে নির্ণয় করতে পারি না, যার কারণে আমাদের এই সূত্রগুলো ব্যবহার করতে হয়। দেখো যেমন এখানে এই সূত্র অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে 5 হচ্ছে a, 2 হচ্ছে b, তাহলে 5² প্লাস 2a b প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে 5 হচ্ছে 25 প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20 প্লাস 4, তাহলে সমান সমান কত আসতেছে, 49 আসতেছে। এটাই মূলত যে আমরা এই সূত্রগুলোকে কিসের জন্য ব্যবহার করি। এটা যদি আমরা একটু বাস্তবিক জীবনের দিকে খেয়াল করি, তাহলে এরকম ভাবে আমরা সংখ্যাগুলোর মান বর্গটা কিভাবে করা যায়, অনেক বড় বড় সংখ্যার বর্গ এভাবে আমরা ইজিলি করে ফেলতে পারি, ঠিক আছে। এর জন্য মূলত এই সূত্রগুলা ব্যবহার করা হয়, এবং এই সূত্রগুলা দেখবা যে সবসময় এই পাশ এবং এই পাশ সমান হবে, ঠিক আছে। এর জন্য এগুলা সূত্র, কারণ এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না, এবং প্রতি ক্ষেত্রে এই সূত্রগুলোর মান এরকম ভাবে আসতে থাকে। তো আমরা চলো এবার অঙ্কগুলো দেখে নেই। তোমাদের বইয়ে অঙ্ক 1 নম্বর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এরকম আছে, 3x প্লাস 2y, এগুলা বর্গ নির্ণয় করতে বলছি, ঠিক আছে। তাহলে বর্গ নির্ণয় করলে এই যে এখন এইখানে যে অঙ্কটা থাকবে সেটাকে আমরা কি ধরবো, এ ধরবো। এই যে এখানে যে অঙ্কগুলো আছে, যে সূত্রগুলো আছে, সূত্রগুলো দেখো a প্লাস বি, a মাইনাস বি, এখানে দেখো এটা মধ্যখানে কি আছে, প্লাস আছে, তার মানে যে কোনো একটাকে যদি আমরা এ ধরি, a প্লাস বি হোল স্কয়ার চলে আসতেছে। অর্থাৎ এগুলো সবগুলো সূত্রের ফরম্যাটে দেওয়া আছে, আমরা জাস্ট এদেরকে নির্ণয় করতে হবে। তাহলে a প্লাস বি সমান সমান কত হয় বলো দেখি, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো তারপর দেখো এইখান থেকে যদি এই লাইনে আসে, তাহলে 3x হোল স্কয়ার প্লাস, এই যে দেখো জাস্ট 3x এর জায়গা, এর জায়গাতে 3x বসাবো, তাহলে এখানে 2a, এর কত, এর জায়গাতে 3x, b এর জায়গাতে কি হবে বলো দেখি, b এর জায়গাতে হবে 2y প্লাস 2y হোল স্কয়ার। তাহলে এখানকার মানটা এখন ইজিলি তারপর তোমরা করে নিতে পারবে। দেখো 3 এর উপর স্কয়ার, তার 3 3 9, x এর উপর স্কয়ার x স্কয়ার, তারপরে 3 দুগুণে 6, 6 দুগুণে 8, সংখ্যা বসে যাবে, তারপরে x আছে, চলো কি কি আছে, x আছে, y আছে, এইখানে দেখো 2 দুগুণে 4y স্কয়ার, ঠিক আছে। তো এইভাবে আমরা বের করে নিতে পারি 1 নম্বর অঙ্ক। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া কিছু কিছু অঙ্ক আছে এরকম যেটাতে 2a প্লাস 3b মাইনাস সি এরকম ধরনের আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো। দেখো এখানে তোমরা দুই ভাবে অঙ্কটা করতে পারো। এক ভাবে হচ্ছে তোমরা যদি এখানে যে সূত্র আছে সেই সূত্রটা এইভাবে এই ফরম্যাটে বসাও, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ফরম্যাটে যদি বসাও, তাহলে যে সূত্রটা তোমরা পড়ছো সেই সূত্র অনুযায়ী করতে পারবা। আবার কেউ যদি এভাবে করতে চাও, এই সূত্র দিয়ে করতে চাও, তাহলে এভাবে করতে হবে তোমাদের। প্রথমে তোমরা যে কোনো দুইটা সংখ্যাকে কি ধরবে, এ ধরবে, যে কোনো দুইটা সংখ্যাকে এ ধরবে। এখানে আমরা 2a প্লাস 3b কে এ ধরে দেব, 3b কে এ ধরে নেব, ঠিক আছে। তাহলে মাইনাস প্লাস, আচ্ছা এখানে আমরা যেহেতু মাইনাসের সূত্র জানি সেহেতু মাইনাস দিয়ে করি, তাহলে মাইনাস সি স্কয়ার, মাইনাস সি স্কয়ার, ওকে।
তাহলে এখন আমরা সূত্র, এটা যে সূত্রটা পড়ছিলাম এইটুকু পুরাটুকু কি ধরছি, এ ধরছি, এই যে এখানকার যে এ ধরছি, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কটা করে ফেলি। তাহলে আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ, তারপরে কি বলো দেখি, প্লাস, আচ্ছা, এ স্কয়ার মাইনাস 2ab, 2a প্লাস 3b, 2 এটা গেল কি এ, হ্যাঁ। এবার বি লিখবো, বি কি, বি হচ্ছে আমাদের সি প্লাস সি স্কয়ার। ওকে, তারপরে দেখো এখন এইটাকে তোমরা আবার সূত্রে ফলাইতে পারো। এখানে দেখো, এখানে এ হবে কি, এ হবে শুধুমাত্র 2a, এখানে বি হবে 3b। তাহলে যদি এটাকে 2a কে যদি এ ধরি আর 3b কে যদি বি ধরি, তাহলে আমরা সুন্দরভাবে এই সূত্রটা আবার পেয়ে যাচ্ছি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র আবার পেয়ে যাচ্ছি। সো আমরা এখানে আবার সূত্র ফলাই দেবো, এটুকু আবার সূত্র ফলাবো। দেখো 2a হোল স্কয়ার প্লাস 2a বি, ওকে, প্লাস বি স্কয়ার, তো 3b হোল স্কয়ার মাইনাস, এবার বাদ বাকি যেটুকু আছে এইটুকু পুরোটুকু এখানে বসাই দেবো, 2 ইন্টু 2a, আবার হচ্ছে মাইনাস 2 ইন্টু 3b, দুইটার সাথে সি গুণ ছিল, এই যে সি গুণ আছে, তারপরে সি স্কয়ার। ঠিক আছে, তো আশা করি এখন তোমরা এটা ক্যালকুলেশন করলে উত্তরটা বের হয়ে আসবে। তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখে নেই। এই গেল তোমাদের এক নম্বরে সাধারণত এই সমস্ত ম্যাথ জাস্ট এই সূত্র দিয়ে করলে, দুইটা সূত্র দিয়ে যদি তোমরা চেষ্টা করো, তাহলে আশা করি সবগুলো সমাধান হয়ে যাবে। তো চলো আমরা পরবর্তী টাইপের যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো আমরা দেখে ফেলি। এতক্ষণ আমরা একটা পুরো বর্গ a প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে পড়ছি। এবার আমরা একটু অঙ্ক দেখবো a স্কয়ার প্লাস বি স্কয়ার, যেটা কিনা এই চ্যাপ্টারে অনেক বেশি প্রভাব খাটায় এসএসসি পরীক্ষাতে। এটা অনেক বেশি পরিমাণ ব্যবহার হয় এই সূত্রটা। তো চলো আমরা এই সূত্রটার ব্যবহারটা একটু দেখে ফেলি। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, দুইটা সূত্র আছে। তো তোমরা নিশ্চয় এই সূত্রটা দিয়ে এরকম অঙ্ক করে ফেলেছো অলরেডি। সমান সমান যদি 2 হয়, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান সমান কত? ওকে, তো এই সূত্রটা তোমরা অলরেডি অঙ্কগুলো করে ফেলেছো। তো আমি জাস্ট একটু তোমাদের দেখাই দেই এই অঙ্কটা আসলে কিভাবে করবো, এবং এই সূত্রটার যে দুইটা ভাগ, সেই দুইটা ভাগ কোনটা কোন সময় আমরা ব্যবহার করব, এটাই মূলত আজকে আমরা দেখব। তো চলো, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। ওকে, তো এখানে a প্লাস 1 বাই এর মান দেওয়া আছে। এখন এইটাকে যদি আমরা সূত্রে ফলাই, এখান থেকে কি আসে বলো দেখি। দেখো এখানে a টু দি পাওয়ার 4 আসে, আর হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার 4 আসে। তাহলে আমরা ডিরেক্ট আমাদের এই রূপে বের করতে হবে। ঠিক আছে, a প্লাস 1 বাই a, যদিও মান বসানোর জন্য কি করতে হবে, a প্লাস 1 বাই a এর ফরম্যাটে নিয়ে যেতে হবে। এর জন্য আমরা একটু দেখি এটাকে কোন ভাবে সূত্রে ফলানো যায় কিনা। দেখো a, এটা যদি স্কয়ার দিয়ে, দেখো 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে। আবার 1 বাই a টু দি পাওয়ার স্কয়ার 4, তাহলে দেখো 2 দুগুণে 4, আর 1 এর উপর যাই দাও 1ই হবে। ঠিক আছে, 1 এর উপর যদি তোমার নামও দাও তাও কি হবে, 1ই হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এবার সূত্রে ফেলাই। দেখো এই a স্কয়ার, এই a স্কয়ার কি বলো দেখি, এটাই হচ্ছে আমাদের a, আর এখানে 1 বাই a স্কয়ার কে আমরা b ধরবো। তাহলে এইটা ধরার পর তাহলে কি হয় বলো দেখি, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে, দেখো জাস্ট আমরা ধরে নিছি যে a স্কয়ার সমান সমান a, আর b স্কয়ার সমান 1 বাই a স্কয়ার সমান সমান b। তাহলে কি হচ্ছে, এটা a স্কয়ার হচ্ছে, এটা b স্কয়ার হচ্ছে। এই ক্ষেত্রে দেখো আমরা এই সূত্রটা ইজিলি আবার পেয়ে যাচ্ছি। তো এই সূত্রটা যদি আমরা বসাই, এটা কাটে দিই, তাহলে এই সূত্রটা যদি আমরা বসাই, কোন সূত্র বসাবো বলো দেখি, আমাদের এই সূত্র বসাতে হবে। কারণ দেখো এইখানে a প্লাস 1 বাই এর মান নির্ণয় করতে বলছে, আর তার উপর আরেকটা কথা হচ্ছে, এখানে যে এটা হচ্ছে স্কয়ার রূপে আছে, এখানে স্কয়ারটা আছে, যার কারণে আমরা আবার কি করব, এই ফরম্যাটে ফালাবো সূত্রটা। তাহলে
এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2b। ওকে, এটা কেটে যায়। তাহলে এইটার মান এবার দেখো, মজার বিষয় হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, আবার হচ্ছে এই ফর্মেটে আমরা ফলাইতে পারি। কিভাবে দেখো, এ স্কোয়ার 1 বাই এ স্কোয়ার। আচ্ছা, তো এইখানে যে মাইনাস ছিল এর জন্য একটা -2। তাহলে এই সূত্রটা আবার কোন সূত্র আসতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এইবার এই ধাপে এসে তোমাকে দেখতে হবে যে এখানে মানটা যেটা দেওয়া আছে, আমার প্রশ্নে যে মানটা দেওয়া আছে সেটা এ প্লাস বি এর মান দেওয়া আছে নাকি এ মাইনাস বি এর মান। যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে তাহলে তোমরা এ প্লাস এর সূত্রে ফেলাবা, আর যদি এ মাইনাস বি এর মান দেওয়া থাকে অর্থাৎ এটার মান দেওয়া থাকে সেক্ষেত্রে এই সূত্রে ফেলাবা। এটা সিম্পল একদম। তো এ স্কোয়ার, আচ্ছা, এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2। এখন এটার মান বসাইলে তোমাদের মানটা চলে আসবে, 2 দুগুণে 4 মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2। তাহলে আবার কত আসে, 2 দুগুণে 4 মাইনাস 2 সমান 2 আসে আনসার। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নেব যে এখানে যদি প্লাস না থাকে মাইনাস হইতো তাহলে কি হইতো। এই যে দেখো, এখানে যদি মাইনাস হইতো, যেগুলো আগাছে আমরা একটু মুছে দিই আগাছে গুলো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে যদি মাইনাস হইতো, এই জায়গাতে যে গেছিলাম না, এই লাইনের পরে আমরা এখানে জাস্ট মাইনাসের সূত্রটা দিয়ে দেবো। কিসের সূত্র দিব, মাইনাসের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস হবে না, প্লাস হবে, প্লাস 2ab। ওকে, তাহলে একই জিনিস, জাস্ট আমাদের এখানে প্লাস হয়ে যাবে, এখানে জাস্ট প্লাস হয়ে যাবে। তাহলে 6 মাইনাস 2 36 মাইনাস কত হয় 2 সমান 36। আর একটু খেয়াল করো, জাস্ট এখানে যখন মাইনাস হয়েছে তখন এই জায়গাটাতে এসে প্রথমবার কিন্তু আমরা সবসময় আমরা প্লাসের সূত্র ফেলাবো, কিন্তু পরবর্তীতে সেকেন্ড বার আমরা খেয়াল করব যে প্রশ্নে কোন সূত্র দেওয়া আছে সেই অনুযায়ী আমরা এখানে বসাবো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আজকে আমাদের ক্লাস। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নাই জলদি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।